This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ফলতায় পুনর্নির্বাচন গত 29শে এপ্রিল ভোট গ্রহণ হলেও ফলতার একাধিক বুথে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরাই। একাধিক বুথের ইভিএম এর টেপ আতর লাগানোর অভিযোগ ওঠে। সব বুথের ওয়েবকাস্টিং মিলিয়ে দেখে কমিশন, সেখানেও ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এরপরই পুনর্নির্বাচন ঘোষণা করে কমিশন। মঙ্গলবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তবে খাতায় কলমে তিনি এখনো প্রার্থী। এবার ফলতার মূল লড়াইয়ে বিজেপি বনাম বাম। এই নির্বাচনেও কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ফলতা। 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বুথ চত্বরের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্য পুলিশ ভোটারদের লাইন ঠিক করবে, নির্দেশ কমিশনের। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বচ্ছভাবে ভোট হচ্ছে, এটাই ভালো লাগছে। গতবারে আমিও প্রথমবারেই দিয়েছিলাম, তখন কিছু হয়নি, যা হয়েছে দুপুরের পরে। একটা পার্টি আদৌ নেই, আর তৃণমূলের লোক দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানে মস্কিতে ভুলের প্রায়শ্চিত্ত এটা। বেশি লাফালাফি করলে বেশি পতন হবে। এখন একদম ওকে আছে, অসুবিধা নেই। আজকে কোনো বাধা দিচ্ছে না, আজকে প্লেন স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। দেখুন, ভোট তো হচ্ছে, কিন্তু জাহাঙ্গীর ওরফে পুষ্পা সে কোথায়? সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, জাহাঙ্গীরের অফিসের একদম সামনেই রয়েছে। জাহাঙ্গীরকে কি আজকে দেখা যাচ্ছে সুপ্রিয়? প্রথমেই তোমাকে যেটা বলবো যে একেবারে নির্বাচন কমিশনের নির্ধারিত যে সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। নির্বিঘ্নেই কিন্তু গোটা ভোটদান পর্ব চলছে। কোথাও এখনও পর্যন্ত কোনো অশান্তির খবর আমরা পাচ্ছি না, এবং বিভিন্ন জায়গাতে আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যে টহলদারি সেটা দেখতে পাচ্ছি। আর যে ছবিটা তোমাকে দেখাবো এটাই হচ্ছে জাহাঙ্গীর খানের ফলতার, যিনি খাতায় কলমে এখনও তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন, যদিও তিনি নিজে দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, অর্থাৎ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, কিন্তু খাতায় কলমে তিনি এখনও প্রার্থী রয়েছেন। সেই জাহাঙ্গীর খানের এই যে অফিস, সেই অফিস কিন্তু সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে, যেটা বলা যেতে পারে একেবারে নজিরবিহীন ছবি। তার কারণ ইতিপূর্বেও আমরা বিভিন্ন সময় এই ফলতাতে যখন যে কোনো নির্বাচনের সময় সেই নির্বাচন কভার করার জন্য এসেছি, আমরা যেটা দেখেছি যে এই অফিসে একেবারে বাইরে হোক ভেতরে হোক সর্বত্রই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের একেবারে ভিড়ে ঠাসা থাকতো। আর এই অফিসে বসেই গোটা ভোট পর্ব পরিচালনা করতেন, যেটা বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেন যে ভোট পর্ব পরিচালনা করতেন জাহাঙ্গীর খান। তিনি ময়দানে নামতেন না ঠিকই, কিন্তু এই অফিসে বসেই তিনি গোটা ভোট মেশিনারিটা পরিচালনা করতো। কিন্তু সেই অফিস আজ একেবারে শূন্য, শুধু শূন্য নয়, তালাবন্ধ অবস্থাতে পড়ে রয়েছে, অর্থাৎ তালা খোলার মতন কোনো তৃণমূল কর্মী নেই। এমনকি এখান থেকে কিছুটা দূরেই জাহাঙ্গীর খানের বাড়ি, সেই বাড়িতেও তার কোনো রকম কোনো উপস্থিতি নেই, সেই বাড়িও তালাবন্ধ অবস্থাতে রয়েছে। অর্থাৎ জাহাঙ্গীর খান নেই, না আছে তার অফিস খোলা। দাদা, আপনি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, ভোট দিয়েছেন? ভোট তো দিয়েছি। এই যে জাহাঙ্গীর খানের অফিস, আমি আজকে ভোট দিইনি। আচ্ছা দেবেন। এই যে জাহাঙ্গীর খানের অফিস, এখানে তো ভোটের দিন আগে কেমন জমজমাট থাকতো? আর ক্যামেরার সামনে কিছু বলা যাবে না। এখনো ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না, আমি একটা ব্যক্তিগতভাবে। আচ্ছা, ব্যক্তিগতভাবে তো আজকে সার্বিক কেমন পরিস্থিতি দেখছেন? রাস্তায় পুলিশ বা সেন্ট্রাল ফোর্স? খুব ভালোই চলেছে। এটা আরও 10 বছর আগে হলে বা 5 বছর আগে হলে 21 হলে ভালো হবে। ক্যামেরার সামনে পড়ে গেছি, সত্যি আমি মানে খুব এতে লজ্জিত পড়ে গেছি, আপনাদের কিছু বলতে পারবো। দেখো, কোথাও গিয়ে এখনো কিন্তু একটা চাপা আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে। হয়তো এবারের এই নির্বাচন পর্ব শেষ হওয়ার পর সেই আতঙ্ক সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারবেন, তবে ভোট পর্ব এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। জাহাঙ্গীর খানের অফিস তালাবন্ধ অবস্থায় রয়েছে। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী সমর্থকদের কিন্তু এখানে কোনো দেখা পাওয়া যাচ্ছে না। নজর রাখো সুপ্রিয়, নজর রাখো। আপাতত ধন্যবাদ। যে ছবি আপনারা দেখলেন যে এখন অব্দি স্বচ্ছভাবেই ভোট পর্ব চলছে, তবে একটা চাপা আতঙ্ক কোথাও না কোথাও রয়েই গেছে। সাধারণ মানুষের বক্তব্য অন্তত তেমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং তিনি বলছেন স্বচ্ছভাবেই সুন্দরভাবেই ভোট হচ্ছে। একদম ঠিক আছে, এবারে একদম স্বচ্ছতার সঙ্গে ভোট। কোনো বিরোধী দলে কোনো এজেন্ট নেই, একমাত্র বিজেপি আমাদেরই ভারতীয় জনতা পার্টির এজেন্ট রয়েছে। সবই ঠিক আছে, সব নর্মাল রয়েছেন। সেন্ট্রাল ফোর্সও রয়েছে, তারাও একদম নির্দিষ্ট নিয়ম মেনে ভোট প্রস্তুতি নিচ্ছে। আর এজেন্টও দিতে পারলো না তৃণমূল? না, আর নেই, আর তারা কেউ নেই, আর কোনো এজেন্টও নেই দেখলাম তো। তাই এজেন্টও নেই, কোনো কিছুই নেই, আর তৃণমূলই নেই, আর এজেন্ট কোথা থেকে দেবে? দাদা জড়িয়ে মেসি কাণ্ডের জালে, ভাইও ক্রমাগত জড়িয়ে পড়ছেন জটিল জালে। টলিউডের ওপেন সিক্রেট
প্রাক্তন শাসক দলের হয়ে এতদিন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস ছড়ি ঘোরাতেন বাংলা সিনেমার জগতে। পালাবদলের টালিগঞ্জের কাঠগড়ায় স্বরূপ বিশ্বাস। তাকে ছাড়া টালিগঞ্জের স্টুডিও পাড়ার পাতাও নড়ে না। সিনেমা থ্রেট কালচারের সব থেকে বড় তারকা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তার রূপটা অনেক আগে থেকে সবাই জানতেন, কিন্তু ব্যান হওয়ার ভয়ে মুখ খুলতে পারতেন না। গোটা রাজ্যের মতো টালিগঞ্জেও এখন ভয় আউট, ভরসা ইন। তাই স্বরূপ বিশ্বাসকে বাইরে রেখেই টেকনিশিয়ান স্টুডিওতে হয়ে গেল মোড় ঘোরানো মিটিং। টেকনিশিয়ানসদের মুখোমুখি পরিচালক প্রযোজকরা মন খুলে কথা মেকআপ আর্টিস্ট সিমরন পাল স্বরূপের নৃশংস রূপটা সবার সামনে আনলেন। একটা হিমালয়ী বলে ছবি হয়েছিল যেখানে ক্যামেরাম্যান নন গিল মেম্বারে ছিল, সেটা তো আমার জানার কথা না, ফেডারেশন থেকেই পারমিশনটা গেছিল। সেই ছবিটা আমি কাজে যাই, তো আমাকে বলা হয় যে তুমি 3 মাস সাসপেন্ড। আমি জানি না কেন সাসপেন্ড লেটার আমি পাই, মৌখিক তুমি 3 মাস সাসপেন্ড। তো আমি স্বরূপদার কাছে ফোন করি যে দাদা আমার বাড়িতে আমি একমাত্র রোজগারে, আমার বাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমাকে যদি কাজ না করতে দেন তাহলে আমি সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই। তার পরিপ্রেক্ষিতে আমার কাছে আসে যে তুমি অন্যায় করেছো, তোমার যদি মনে হয় তুমি সুসাইড করবে তুমি করে নিতে পারো, মারা যান। আমি আমার সেক্রেটারিকে ফোন করি, যে হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক জয়শ্রী দাস, আমার বলতে কোনো ভয় নেই, এতদিন ভয় ছিল, সে সবটা জানতো। তাকে যখন আমি হসপিটালে দাঁড়িয়ে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, আমার মাকে যাতে শ্মশানে নিয়ে গেলে অসুবিধা না হয়, আমাকে একটু দাদাকে বলে ব্যবস্থা করে দিবি, বলে আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যে আমার কাছে এলো, তোমার মাকে কি লাবারিস লাশ হিসাবে পোড়াবে, দাদা জিজ্ঞেস করছে। গুপি শুটিং, ব্যান কালচার, কথায় কথায় কাজ বন্ধের মতো ঘটনা নিয়ে ক্ষুব্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। পরিচালকদের দাবি ব্যান কালচার থেকে মুক্ত করতে হবে টালিগঞ্জকে। আমার বক্তব্য হচ্ছে এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এরকম পরিস্থিতি তৈরি করতে দেবেন না। আর এখানে কে কোন দলের, কে কোন রঙের, তার ঊর্ধ্বে উঠে প্লিজ সমালোচনা থাকতে পারে, কারোর কোনো কথায় কারোর খারাপ লাগতে পারে, কারোর কোনো কাজে কারোর খারাপ লাগতে পারে, কোনো না কোনো বডি থাকবে, সেই বডির সামনাসামনি বসে কথা হোক, কিন্তু কাউকে যেন পাবলিক অ্যাপোলজি দিতে না হয় কোনো কারণে, কাউকে যেন বয়কট না করা হয়, কাউকে যেন কর্মহীন না করে দেওয়া হয়। সেটা যেরকম একজন হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন পরিচালকের ক্ষেত্রেও সত্যি, সেটা একজন প্রযোজকের ক্ষেত্রেও সত্যি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির 4 অভিনেতা বিধায়ক নেমেছেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে ভয়মুক্ত করার কাজে। বুধবার একদিকে পাপিয়া অধিকারী যেমন গঙ্গা জল দিয়ে ইন্ডাস্ট্রিকে শুদ্ধিকরণের বার্তা দিলেন, তেমনি রুদ্রনীল ঘোষ বসলেন টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজকদের সঙ্গে। জিনিসটাকে কালেক্ট করে সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া, যাতে তারা পরিষ্কার কোনো রকম ইনডিরেক্ট কোনো জায়গা থেকে কোনো ভুল তথ্য না যায়, সঠিকটা জেনে, যাতে একদম অনলাইনার বলতে গেলে যে ওই মানে ভয় আউট, ভরসাহীন, এটা আমাদের নিজেদের মতো করে নিজেদের এগোতে এবং সুন্দর করতে। মেসি কাণ্ডে কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। দাদার ক্ষমতায় বাংলা সিনেমার জগতে ছড়ি ঘোরানো তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসও এখন বেজায় চাপে। রোজ ভাবছেন কি হয়, কি জানি কি হয়। সুচরিতা দে রিপোর্ট, TV9 বাংলা।